এই যে মামনি আমাদের আজকে চিকেন রান্না করবে। মামনি মানে আমার বোন, আমরা সবাই মামনি মামনি বলি। এখন পেঁয়াজ করবে, পেঁয়াজ বাটবে। হ্যাঁ, এখন চিকেন রান্না করবে। আমাদের চিকেন কিচেন হয়ে যাচ্ছে, কিচেন একটু ছোট আছে, সেখানে রান্না করছে। আমাদের আরেকটা রাঁধুনি, আমাদের মামার মেয়ে, ছোট বোন। হ্যাঁ, এখন ভাত রান্না হবে, এই যে ভাত রান্না করবে। আর ওর দায়িত্ব হচ্ছে চিকেন রান্না করা। দেখি কী প্রসেসে চিকেন রান্না করা দেখি। হ্যাঁ, আমাদের বড় রাঁধুনি, মানে সবাই সব কিছু করে দেয় আর এ হচ্ছে এসে রান্না করে। হ্যাঁ, এই দেখো চিকেন রান্না করবে। তা দেখো পেঁয়াজ ফেয়াজ সব কেটে দিয়েছে, কী সব দেবে দেখি জানি না। কীভাবে রান্না করবি বল একটু, দেখি কীভাবে রান্না করে। দেখতে হবে তার জন্য। আচ্ছা, দেখতে হবে তো, দেখছি আমি। তেলটা গরম হোক। আচ্ছা, তেল গরম হবে, দেখিস তুই আবার গরম টরম হয়ে যাস না। সেসব মেজাজে আমরা থাকতে পারবো না। তেল গরম হতে কতক্ষণ লাগবে? ছটফট করছে তেল। ছটফট তুই কি করিস? মামুনি 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 বলো বৎস, এ কেমন শুনানি, বলো কি হবে রান্না হচ্ছে? প্রথমে আলুটা ভেজে নেবো, ঠিক আছে? হ্যাঁ, কিভাবে ভাজছিস? কিভাবে মানে তেলের উপরে দিলে হ্যাঁ, ভাজা হয়ে গেলে চারটে দিয়েছে। আমরা কেউ আলু খাই না তেমন একটা, এই তুই খাস। হ্যাঁ, সেজন্য আলু দেওয়া হচ্ছে। হ্যাঁ, বলছে একটা বাকি তিনটে তোর। আচ্ছা, রান্না হচ্ছে। আর এদিকে টাটা দিচ্ছে, মাঝে তো ছাগলের মতো কান্না করছিল। এরকম হাসি বেজায় হাসি। হ্যাঁ, তুলে নেবো আলুগুলো। আচ্ছা, আলুগুলো তুলে নিচ্ছ? নাও, তুলে নাও। পাকা রাঁধুনি, যে বাড়ি বিয়ে হবে সে বাড়ির তো একদম। আমি যা বিয়ে করবো না, তোর বাড়ি থাকবো। আচ্ছা, থাকিস। এবার হচ্ছে এই যে বাটা পেঁয়াজ ছিল আর আদা ছিল, রসুনটা বোধহয় কেউ বাটেনি, না হলেও হবে। তারপরে দাও, এবার তেলে দেবো, একটু আঁচটা কমিয়ে নেবো। হ্যাঁ, ও সেই একটা রান্না। একটুখানি লাল হয়ে যাওয়ার পরে আদা বাটাটা দেবো ওর ভিতরে। আদা বাটা দিয়ে দিবে। এরপরে কি রান্না হবে? এবার কি দেওয়া হবে? আদা বাটা দেওয়ার পরে একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, যাতে মশলাটা। আচ্ছা, এটা নতুন পদ্ধতি না? এটা আমার মায়ের থেকে শেখা। এটা মায়ের থেকে শেখা। এটা এই পদ্ধতি আমি কোনোদিন জানিও নি, শিখেও নি। এটা হচ্ছে বড় রাঁধুনির রান্না। এটা জল দিয়ে দিলাম, এটা হালকা জল দিয়ে দিল মশলাটা পাকানোর জন্য। কত জল দেওয়া লাগে? প্রচুর। হ্যাঁ, তারপর এই আনুপাতিক মশলা যে পরিমাণ, মানে অনুমান মতো, ওই মাংসটা যেভাবে ওতেই সেদ্ধ হবে। ওতেই সিদ্ধ হবে? হ্যাঁ, ওতেই কষানো হবে যাতে মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায়। আচ্ছা, লবণ হলুদ কখন দেওয়া হবে? আর একটু কষিয়ে আসুন, তারপরে ওই মাংসটা দেওয়ার পরে তারপরে লবণ হলুদ দেওয়া হবে। দেখতে হবে তার জন্য। আচ্ছা, দেখতে হবে, নাহলে রান্না শিখতে পারবে না বড় রাঁধুনির রান্না। এই দেখো হাসি, দেখো হাসি পাচ্ছে না তাও। এই অপেরায় যেমন মশলাটা ফুটে উঠেছে, মানে মাংসটা ছেড়ে দেবো। মাংস ছেড়ে দিচ্ছে এবার, তারপর
পাগল হয়ে গেছে এই পাগলটাকে নিয়ে আমরা থাকি। এবার লবণ আর হলুদ দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো আমাকে চিনতে পারছো তোমরা? লবণ আপাতত 2 চামচের মতো থাক। হলুদ দেওয়া হচ্ছে। এরপরে কি মশলা দেওয়া হবে? এটা দিয়ে আর একটু মিক্স করে নিই। আচ্ছা, মিক্সড করে নেওয়া হচ্ছে। এটা আমরা যেটা করি সেটা হচ্ছে আলাদা উপায়ে, এটা হচ্ছে আলাদা পদ্ধতি, হচ্ছে মশলায় জল দেওয়া হয় আর কি। বৈশাখে মজা পেয়ে ম্যাডাম ম্যাডাম লাগ দিছি। তাকাও দিদি না তাকাও। এই আলু দিয়ে দিলাম এর ভিতরে, হাই দিয়ে দিলাম এর ভিতরে। হ্যাঁ দাদার মাথা কিরম বড় কিন্তু মাথাটা বড় না। বাবার এটা খাওয়া মশলা এখনো ফুল দেওয়া হয়নি বলে সাদা সাদা দেখা যাচ্ছে। আনে না। এই যে কাঁচা ঝাল ছিল, সেটা কাটা ছিল, কিছু কাঁচা ঝাল কেটে রেখেছিলাম, সেগুলো দেবো। আচ্ছা, এরপর চিকেন কারি দাও। সানরাইজ অ্যাড দিয়ে দিল সানরাইজের মশলা। এইটা কৌটোটা দেখতে ওরকম ঠিকই, কিন্তু এই মশলার জোর খুব। স্পেশাল মশলা বানিয়ে রেখে গেছে মামুনির মা। কিন্তু এই একটা স্পেশাল মশলায় মাংস পুরো একদম অন্যরকম হয়ে যাবে। মাংসটা ঢেকে দেয়, ঢেকে দিলে মশলাটা উপরে উঠে যায়, যেন আমরা মাংসটা ঢাকবো না। না ঢাকে এটাকে এভাবে থাকবে, এভাবে মানে কষে আসবে মাংসটা। এটা কি এটা? শুকনো জলের গুঁড়ো। আচ্ছা, শুকনো জলের গুঁড়ো শুকনো জল দিচ্ছ। কিনে এটাকে বাড়িতে আচ্ছা, বাড়িতে গুঁড়ো করা হয়েছে। তাহলে তো ঝাল হবে ভালোই মনে হচ্ছে। চলো, এরপরে হয়ে গেল, কষাতে হবে নাকি? এটা হচ্ছে পুরো দেশি স্টাইলে বানানো, আর বিদেশি স্টাইলের ভিডিও তো দেখেছো তোমরা চ্যানেলে। এটা হচ্ছে ম্যারিনেট পদ্ধতি নয়, এটা হচ্ছে পুরো ডিরেক্ট মশলা ফ্রাই উইথ পানি দিয়ে বানানো। এগুলো কষানো হচ্ছে। এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট কষানো হবে, তারপরে দেখাচ্ছি ভিডিও। এই 10 মিনিট রাখার পরে যখন এরকম লাল হয়ে আসবে, তেল তেল ভাব আসবে। একটু তেল তেল ভাব আসবে, একটু কষানো কষানো একটা ব্যাপার, হ্যাঁ, তখন হচ্ছে জলটা দিতে। খেলাম, খুব সুন্দর লাগলো, গলে গেছে। আপনারা যেমন জল দেবেন, মানে খেতে পছন্দ করেন, যদি জল বেশি খায় না মানুষ, একটু ঝোল কম দেওয়াই ভালো। ঝোল কম দে, ঝোল কম দে, ঝোল কম দিয়ে ভালো। এবার একটু এটাকে গরম করা হবে, একটু ফুটানো হবে। হোক, তারপর পরে দেখাই কেমন যাচ্ছে। গরম করতে দিয়েছিল, কি অবস্থা তো কে জানে। গরম করতে দিয়েছিলাম। আচ্ছা, গরম হচ্ছিল না কি হচ্ছিল? আচ্ছা, কালার হয়নি কেউ, কেননা কাঁচা লঙ্কা দিয়ে তো শুকনো লঙ্কা আমরা বেশি কিছু দিই না। ও একটু ঝোলঝোল হয়ে গেছে। এরকম উপায়ে খেয়ে দেখো, ভালো লাগবে। কই দেখো, হাসি দেখেছো? মুক্ত হাসি দাঁতের মাজন। কোলগেটের অ্যাড দেয় মাঝে মাঝে। জিভ দিয়ে চাট, দেখে পুড়ে যায়। একটু চেটে দেখ, গরম জিনিস। কি অবস্থা? লবণ দেওয়া লাগবে, দেখ লবণ বেশি করে। তুই তো আবার সেদিন তরকারি রান্না করে তো লবণ এত হয়েছে। বেশি দিস না, বেশি দিস না, ভয় লাগে। এবার কি নামার মতো হয়ে গেছে? গরম মশলা দিয়ে দাও, আর দিয়ে 5 মিনিট কি জ্বালাবি? ও কালার তো এখনই দেখা যাচ্ছে।
এই মাংস দেখার পর আমার মনে হচ্ছে যেন এখনই খেতে বসি, কিন্তু ভাতটা এখনও তৈরি হয়নি। সে আমার দ্বিতীয় রান্নি ভাত তৈরি করবে বলে সে শুয়ে আছে, বলছে আমি কখন করব, তোমরা এই যে দেরি করছো, ভিডিও করছো, এই যে কষ্ট করে ভিডিও করা হচ্ছে, কষ্ট এ দেখি ওই দ্বিতীয় রান্নি কোথায়? এই দ্বিতীয় রান্নি ভাত কখন হবে? দাঁত কেলে দিতে হবে দ্বিতীয় রান্নি। আর এই দেখো পড়াশুনো করে খুব। হ্যাঁ, দ্বিতীয় রান্নির ভাত কখন রান্না হবে? আমার তো মাংস থেকে খিদে পেয়ে গেছে। না, তোর দায়িত্ব তো, আমাদের মামার মেয়ের দায়িত্ব বৈশাখীর। হ্যাঁ, আর এই যে দেখো, এই যে ঝোলটা গাঢ় হয়ে গেছে, হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার এবার নামিয়ে নামিয়ে দেবো গ্যাসটা, গ্যাসটা নামাবেন, তরকারিটা বন্ধ করে দেবো, হ্যাঁ, তারপরে তারপরে কি নামিয়ে দেবো। নামিয়ে দিবি? তা নামিয়ে দে, মাংসটা নামিয়ে দেবো। কত সুন্দর কালার এসছে একদম। ও একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলে উপরে একদম ডিজাইন হয়ে যেত একদম। কিন্তু আমাদের এই যে দেশি পদ্ধতিতে আমাদের এখানে ধনিয়া পাতা খায় না, ওই জন্য ধনিয়া পাতা দেওয়া হয়নি। তোমরা চাইলে দিতে পারো ধনিয়া পাতা। ঠিক আছে, অবশেষে তৈরি হয়ে গেল। অবশেষে মাংসটা রান্না করে নামানো হলো। দেখো কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর কি হয়েছে। এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখো, ভাতের সাথে একবার খেয়ে দেখো, দুবার কেন, তিনবার কেন, চারবারও বলবে যে এত সুন্দর টেস্ট। আমি প্রথমবার খেয়ে আমি ফিদা হয়ে গেছি। এত রান্নাবান্না করেছি, খেয়েছি অনেক জায়গায়, খুব সুন্দর রান্নাবান্না হয়।